যাদের রাতে ঘুমোতে দেরি হয়, আজকের ভিডিওটি তাদের জন্য। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছু নেই। তিনি তখন বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো? লোকটি বলল, জি দেখেছি। শায়েখ লোকটিকে জিজ্ঞাসা করলো, বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি তখন বলল, কুকুর বেশি বাচ্চা দেয়। তখন শায়েখ ইবনে আদহাম রহমাতুল্লাহ বললেন, ছাগল জবাই করা হয়, এরপর ছাগলের সংখ্যা বেশি দেখা যায়, কমে না, এটা কি বরকত নয়? লোকটি বললেন, এর কারণ কি ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না? শায়েখ তখন বললেন, ছাগল সন্ধ্যা হতে ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয়, এই সময়টা হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে আর ফজরের আগে ঘুমিয়ে পড়ে, তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে। একটু চিন্তার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত হলো এশা নামাজের পর ঘুমিয়ে যাওয়া ও শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন। আর আমরা সারা রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময় ঘুমিয়ে পড়ি, ফজরের তো খবরই নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের কেবল 2 রাকাত সুন্নত সালাত পৃথিবী এবং তার মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাইলে 2 রাকাত ফজরের কতটা মর্যাদা হতে পারে একবার চিন্তা করে দেখুন তো। এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই, তাহলে আমাদের কার্যক্রমে আল্লাহর বরকত দিবে কিভাবে? আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কেন? তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্ব দিই এবং গুরুত্বের সাথে পালন করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া কবুল করবেন এবং আমাদের কাজে কর্মে বরকত দিবেন ইনশাআল্লাহ।